আসসালামু আলাইকুম। স্টার্টিং দেখে হয়তোবা বুঝে গেছেন আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আস্তা মুরগির ঝাল রোস্টও বলতে পারেন, ভুনা টাইপের আর কি। বাসায় যা আছে সহজ সেই উপকরণ দিয়েই করে নিয়েছি। বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই করে নিলাম। ফ্রিজ খুলে দেখি ছোট দেশি মুরগির বাচ্চা আছে, সেজন্য মুরগিটা বের করে এটাকে আর টুকরা করলাম না, ভালো মতো পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে সিদ্ধ চড়িয়ে দিলাম। মুরগি সিদ্ধ বলতে সম্পূর্ণ সিদ্ধ হবে না, ভাপ দিয়ে নেওয়া যেটাকে বলে। যেহেতু দেশি মুরগি, ব্রয়লার মুরগি হলে আমি রোস্ট করার সময় এভাবে ভাপ দেই না। দেশি মুরগি যেহেতু এটা হালকা সিদ্ধ করে নিয়ে নিলাম, অর্ধেকের মতো সিদ্ধ করলাম, বাকিটা রান্না করার সময় করব। আর এই যে আদা রসুন কুচি, সেই সিদ্ধ করার পরে মুরগিটা তুলে নেওয়ার পরে কিছুটা পানি ছিল ওর মধ্যে দিলাম। আদা রসুন কুচিটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, এরপরে তেল দিয়ে দিলাম এবং তেলে আদা রসুনটা ভেজে নিচ্ছি। এতে করে হয় কি, পেঁয়াজের থেকে আদা রসুনটা ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটা বের হতে থাকে এবং আদা রসুন একটু ভাজা ভাজা, বিশেষ করে যখন কাটা মশলা দিয়ে আমরা রান্না করব তখন আদা রসুনটা একটু আগে ভেজে নিতে হয়। এরপরে যে পেঁয়াজ গোল গোল করে 7-8টা পেঁয়াজ আমি কুটে রেখেছিলাম এবং সেই কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং ভাজা ভাজা করলাম। আর এই যে মুরগিটা একটা প্লেটে ভাপ দেওয়ার পরে তুলে রেখেছি, শুধু লবণ এবং হলুদ দিয়ে ভাপ দিয়েছি এবং এটা তুলে রেখেছি। আর ওদিকে মশলা কষানোর জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলেই আমি মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে তেমন কিছু না, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। আর একটা মশলা চিটাগাং থেকে সাফেনা আব্বু সবসময় নিয়ে আসে, ওখানে এই মশলাটা পাওয়া যায়। গরম মশলা, মাংসের মশলা বলে আর কি। ওখানে সব ধরনের তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি যা কিছু আছে এভরিথিং দিয়ে মশলাটা তৈরি করা হয় এবং চিটাগাংয়ের লোকেরা এটা ভালো চিনবেন। ওখান থেকে এই মশলাটা আমরা যখন বেশ কয়েক বছর আগে চিটাগাংয়ে ছিলাম তখন এই মশলাটা পটিয়াতে একবার খেয়ে ভালো লেগেছিল, তারপর থেকে বরাবর চিটাগাং থেকে এই মশলাটা নিয়ে আসা হয় রান্না করার জন্য। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, আর এই ফাঁকে আমার যেহেতু বাসায় একটা পেট আছে মিনি পুষি, ও মাংস মুরগি কাটার সময় কিছু বাড়তি যে অংশগুলো থেকে যায় ওগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ওর জন্য সিদ্ধ করছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই। এই যে রান্নাও হচ্ছে, ওদিক দিয়ে মিনি পুষির খাওয়া রেডি হয়ে গেছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই যে কাজ রান্না করা সেটা তো করতেই হবে। সেই ফাঁকে চিন্তা করলাম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তাই এই ফাঁকে ভিডিওটা তৈরি করে নেওয়ার চিন্তা করলাম এবং যে কাজ, যে চিন্তা সেই কাজ আর কি, ভিডিওটা করা শুরু করলাম। এই যে আমি একটু মরিচের গুঁড়া বেশি দিচ্ছি, আমার ছেলেমেয়েরা ঝালটা বেশি পছন্দ করে, বিশেষ করে মুস্কান ঝালটা খেতে পছন্দ করে, এই জন্য মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। আর যে মশলাটার কথা বলতেছিলাম, এই যে সেই মশলাটা দিয়ে দিলাম, মাংসের মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন মশলাটা কষিয়ে নিব। এই যে, আর এখানে একটা কথা হচ্ছে, যেহেতু আমি নিজে এই ভিডিওটা তৈরি করি এবং ক্যামেরাটা যেহেতু আমার হাতে থাকে, দেখা যায় অনেক কিছু অফ স্ক্রিনে আমার করতে হয়, এক হাতে যেহেতু ক্যামেরা থাকে। যে মশলাটা কষায় নিলাম, যে যখন একটু তেল ভাসা ভাসা অবস্থায় এসেছে মশলার উপরে, তখন এই মুরগিটা ছেড়ে দিয়েছি। যে মুরগিটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই মুরগি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে নাড়াচাড়া করতেছি। আর এখানে বলে রাখা ভালো, আমি ওই মশলা ব্যবহার করেছি, কিন্তু এর মধ্যে যদি জত্রি, জায়ফল, তারপরে দারচিনি, এলাচ এগুলো যদি দেওয়া হয় তাহলে স্বাদটা আরও বাড়ে। স্বাভাবিক, এটা এখন যার যার
মতো করে শেষে রান্না করবেন। এবং আমি শুধু রান্না করার ওয়েটা আর কি দেখিয়ে দিচ্ছি, এবং এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ছেলেমেয়েরা এই ধরনের মাংস ভুনাটা বেশ পছন্দ করে, এই আর কি। এই যে রান্না প্রায় শেষ। আমার রান্নার রেসিপিটা দেখে যদি কেউ রান্না করে কারো কাছে যদি খেতে ভালো লাগে, ট্রাই করে দেখবেন, তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে। এবং যে কথা সবসময় বলি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, নিরাপদে থাকেন। এই যে আমার রান্না করা শেষ, এখন এটা ভাত দিয়ে সার্ভ করব ছেলে মেয়ে সহকারে। ওরা খাবে ভাত দিয়ে, গরম ভাত রান্না করে রেখেছি, গরম ভাত দিয়ে এই মুরগির মাংসটা সার্ভ করব। আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।